আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ بالله أعوذ من بالله من الشيطان أعوذ الرجيم بالله الشيطان من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم أعوذ بالله من بارك الشيطان وسلم اللهم صل الرجيم على اللهم محمد صل بارك على بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। সবাই একসাথে জোরে জোরে বলেন। اللهم اللهم صل صل على على محمد وعلى محمد آل النبي محمد الأمي كما صليت على রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আর আমরা একটা জিনিস দেখতেছি, অনেকেই শুয়ে শুয়ে ক্লাস করতেছেন। যারা শুয়ে ক্লাস করতেছেন অনুরোধ করব প্লিজ কেউ শুয়ে শুয়ে ক্লাস করবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গতদিন আমরা কিন্তু কি করেছিলাম মনে আছে আপনাদের? সাকিনযুক্ত অক্ষর কিভাবে পড়তে হয় আমরা সেটা একটু শিখিয়েছিলাম আপনাদের। ওকে, তো এই যে আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, তো এই স্ক্রিনের প্রথম লাইনটা আপনারা সবাই একটু জোরে জোরে বানান করে করে পড়ে ফেলেন। এই প্রথম লাইনটা সবাই সবাই জোরে জোরে বানান করে পড়ে ফেলেন সবাই। حاء زبر حاء زبر جيم زبر حج حاء دال زبر حد حو يا زبر حي حاء زبر حاء حاء زبر حاء دال لام زبر لال ওকে, হা বা জবর হাব, হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা সাদ জবর হাস, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। যে টেনে কোথায় পড়তে হবে এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ সামনে শিখবো, ঠিক আছে? ওকে, তো আপনারা এখন যে কাজটা করবেন সে কাজটা হলো আপনারা এই দুই লাইন সবাই একটু জোরে জোরে পড়ে আপনারা বানান করে পড়ে ফেলেন সবাই সবাই। يا يا جبر زبر حي حي يا ألف زبر লাম ইয়া জবর লি, লাম ইয়া জবর লাই, জবর লা, সাউন্ড পাইতেছি না, ইয়া সাউন্ড জবর পাইতেছি না। আই। আপনারা সাউন্ড পাচ্ছেন না, আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা এই দুই লাইন পড়েন, ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার। আর আপনার সাউন্ড আমি পাচ্ছি, তার মানে আপনিও সাউন্ড পাচ্ছেন। আশা করি বুঝাতে পেরেছি বিষয়টা। আল্লাহু আকবার কাবীরা। সবাই এই দুই লাইন আমি দেখতে পাচ্ছি অনেকে পড়তেছেন না, সবাই একটু আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। يا زبر حي ألف زبر حمزة زبر জবর লাং, لام زبر لام লাম লাম জবর লা, لام زبر ميم زبر لام লাম وان সমস্যা زبر কি হচ্ছে لام বলনি? লাই সমস্যা কি? লা لام
আমি দেখতে পাচ্ছি আমাদের ভিতরে একজন খুব সম্ভব তার ওখানে দুইটা ডিভাইস কানেক্টেড করছেন। তো যিনি দুইটা ডিভাইস কানেক্টেড করছেন আমি আপনাকে অনুরোধ করব আপনি একটা ডিভাইস কানেক্টেড করেন, না হলে আপনি কিন্তু ক্লাসে আর অংশগ্রহণ করতে পারবেন না, ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহু আকবার। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। আমরা এই দুই লাইন পড়বো এখন। ফার ও জবর ফার, ফা জিম জবর ফাজ। প্লিজ সবাই একসাথে এই দুই লাইন জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। জবর আজিম জবর ফা কাব জবর ফা ওয়া জবর আমাদের এলাকার না, ওটা বাগান। আলিফ ও আইন ওর না করে দাও, বাতাইলাম পাবো না হয় তাহলে তো ছেড়ে দেওয়া শুনে গেল তারপর ওকে, তারপরে ফা কাব জবর ফাক, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা, আইন নুন জবর আন, আইন সাদ জবর আস, ঠিক আছে? ওকে, সবাই এবার আপনার এই দুই লাইন একটু সবাই একটু আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, সবাই সবাই জোরে জোরে। ইয়া জবর আই আলিফ জবর মিম আলাম জবর আব আল জবর আল হাম জবর হাম alam berhal au jabur hau al হক kaf jabr ha হাউ জবর হাউ মিম জবর আম আই jabur আমিন লাম জবর ওকে, আমরা এটাও ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আমরা জেদ দিয়ে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই খেয়াল করবেন, সবাই খেয়াল করবেন। হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ। সবাই এইভাবে আপনারা এই দুই লাইন একটু পড়ে ফেলেন, সবাই জোরে জোরে। নুন জের ইল হামজা জিম জের ই ওয়াজের হামজা ওয়াজের ওয়াজের জের বিশ আ জের রজের জা সিনদের বিশ জা ওয়াজের ই ইউ ওকে, এখানে একটু বলি আপনাদের। হামজা ওয়াও জের ইউ, ইউ ইউ, হামজা ইয়া জের ই, বাসিন জের বিস, বা র জের বির। ওকে, সবাই এখন এই দুই লাইন একটু জোরে জোরে পড়ে ফেলেন সবাই।
Buzzer beep. Buzzer Buzzer beep. হাফজের বি হামজা জবর হামজাজের ওয়াজের বি জের লাম দিন তা জবর হামজা বাজের বি বলো তুমি ভদ্র ভালো বা হামজা ওকে ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। ফুল দিমা হামজাদের বা সবাই এইগুলো জোরে জোরে পড়েন, সবাই এই দুই লাইন জোরে জোরে পড়েন। নুনজের মিন লামজের মিন মিউ ওকে, সো আমরা এখন ইনশাআল্লাহ নেক্সট যাচ্ছি, এরপরে দুই লাইন। সবাই এখন এই দুই লাইন বলবো না ওকে, আমরা এই দুই লাইন পড়বো ইনশাআল্লাহ, সবাই জোরে জোরে পড়েন। ঠিক আছে আপু? আমি সবার আওয়াজ পাচ্ছি না, সবাই আনমিউট হয়ে জোরে পড়তে হবে, জোরে জোরে পড়েন। ওকে, এখানে একটা রুলস আপনাদেরকে শিখাই দিই, সবাই একটু খেয়াল করবেন। আর রুলসটা হলো এই যে দেখেন, ফা ইয়া জের ফি, জের এর বাম পাশে জজমালা ইয়া মদের হরফে এক আলিফ টান হবে। ফা ইয়া জের ফি, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, সবাই সবাই। এখানে আরেকটা জিনিস আমি দেখাই, এটা ফা হামজা জের ফি, ফা হামজা জের ফি, সবাই একসাথে জোরে বলেন, ফা হামজা জের ফি। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এখন আমরা ইনশাআল্লাহ পেশ দিয়ে ইনশাআল্লাহ শিখবো। সবাই প্রথমে এই দুই লাইন ইনশাআল্লাহ পড়বেন, সবাই সবাই, কেউ বাদ যাবেন না, সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়তে হবে, সবাই সবাই একসাথে জোরে জোরে পড়েন।
কফ লাম পেশ কুন, কফ পেশ কুন। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। র অপ ওয়া জিম নুন জিম পেশ জাহিদ ভাই, আপনার মনে হয় ওখানে দুইটা ডিভাইস কানেক্টেড। যাদের ওখানে দুইটা ডিভাইস কানেক্টেড, আমি অনুরোধ করব আপনারা একটা ডিভাইসে আপনারা সর্বোচ্চ করতে পারেন, ব্যবহার করতে পারেন। দুইটাই করেন না ভাই, দুইটাই করলে আপনার এই ক্লাসটা টোটালি নষ্ট হয়ে যায় ভাই। আমি চাই না আপনাদের একজনের জন্য এই ক্লাসটা নষ্ট হয়ে যাক, ঠিক আছে? ওকে, খুব সম্ভব জাহিদ ভাই বা আরো কয়েকজন এরকম হইতে পারেন, তো আমি অনুরোধ করব আপনারা একটা ডিভাইসে ক্লাস করেন। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি যে কিভাবে আমরা পড়বো, তাই তো? তো এরপরে আমরা আর দুই লাইন ইনশাআল্লাহ এখন ক্লিয়ার হব। সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ। এইভাবে আপনারা এই দুই লাইন ইনশাআল্লাহ সবাই জোরে জোরে বানান করে করে পড়েন। সবাই জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। ওকে ওকে, তো এখানে জাহিরুল ভাই, জাহিরুল ভাই প্লিজ, জাহিরুল ভাই আনমিউট হবেন। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, জাহিরুল ভাই যখনই আনমিউট হচ্ছেন তো তখনই আসলে একটা বিরক্তিকর সাউন্ড হচ্ছে। আর এখন যাই হোক, আমার কথা হলো একটাই যে ভাই আপনারা যদি দুইটা ডিভাইস অ্যাক্টিভ করেন তো দেখা যাচ্ছে এজন্য কি আপনার অন্যদের সাউন্ড শুনতে অনেক প্রবলেম হচ্ছে ভাই। আর জহিরুল ভাই আপনি এই জিনিসটা একটু খেয়াল করেন। ওকে, তো সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, তারপরে কি আছে সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফে এক আলিফ টান হবে। যদিও মাদের হরফ নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে বড় ক্লাস করব, ঠিক আছে, কিন্তু তার আগে আমরা এই ক্লাসটা ইনশাল্লাহ করলাম। ওকে, এটা একটু বলে দিলাম আপনাদের। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ইনশাআল্লাহ তারপরে একটু যাই। আমরা এখন এই দুই লাইন সবাই পড়বো, প্লিজ সবাই একটু এই দুই লাইন জোরে জোরে বানান করে পড়ে ফেলেন। সবাই সবাই আনমিউট হয়ে একসাথে জোরে জোরে বানান করে পড়েন তো। নুন পেশ লুন লুফ আম পেশ আম ওয়াব
ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন আমরা ইনশাল্লাহ সামনে যাব। হুম। তো এখন আমরা যেটা পড়বো সেটা হলো আপনার এই পরের 3 লাইন ইনশাল্লাহ পড়বো আমরা। ওকে, আমরা এই 3 লাইন পড়বো ইনশাআল্লাহ, সবাই খেয়াল করবেন। হা সাদ পেশ হুস, তারপরে হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়াও পেশ হু। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন। হাসদ পেশ হুস হাসিন পেশ হুস আকাত হুস হাসিন পেশ হুস হাসিন পেশ হুস হাসিন পেশ সিন পেশ হুই ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এখানে দেখতেছি কিছু ফালতু কমেন্ট পাচ্ছি। তো যে যে ফালতু কমেন্ট করছেন বা এরকম কমেন্ট করতেছেন, আমরা তাদেরকে ক্লাস থেকে আজীবনের জন্য রিমুভ করে দিচ্ছি। আসলে এটা কোরআনের সাথে আসলে বেমানান যে আপনারা যেভাবে ই করেন। হুজুর বাবু কলা খাবো, ভাই কোরআনের পাঠশালা এরকম এরকম কোনো প্রতিষ্ঠান না যে আপনি এরকম ভাবে আপনি ই করবেন, বুঝতে পারছেন? আপনি এখান থেকে জীবনের জন্য আপনি এই যে কোরআনের পাঠশালা থেকে এই যে রিমুভ হয়ে গেলেন জীবনের জন্য। তো দেখেন, কোরআনের সাথে ভাই আপনি মানে ই করবেন, খারাপ আচরণ করবেন, আপনি কোরআনের সংস্পর্শে তো আসতেই পারবেন না। আপনি জীবনে এমন একটা পর্যায়ে যাবেন যেটা আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, জাতির জন্য একটা মানে নিকৃষ্ট একটা বিষয় হবে, বুঝতে পারছেন? কোরআনের সাথে ভাই কেউ কিছু করেন না, এভাবেই করেন না, কারণ এখানে তো কোরআন শেখা হচ্ছে, তাই না? ওকে ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে এখানে কিছু মনে হয় কয়েকজন ফালতু টাইপের লোক ছিল, ভাই সরি। তো যাই হোক, আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আপনারা অনেকে হয়তো রাগ করতেছেন, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা সামনে কন্টিনিউ করি। তো এখন আমরা ইনশাআল্লাহ সাকিনযুক্ত শব্দ আমরা কিভাবে পড়তে পারবো আমরা সেটা একটু ক্লিয়ার করি ইনশাআল্লাহ। আর কারোর নাম ছাড়া আমি কিন্তু আর আপনাদের অ্যালাউ করব না এখানে।
একেবারে প্রপার নাম ছাড়া আমি কারোর আর অ্যালাউ করতেছি না, ঠিক আছে? যাদের নামটা এখনো ঠিক নাই তো তাদেরকে বলবো ভাই অনুগ্রহ করে একটুখানি নামটা কষ্ট করে ঠিক করে নেন। স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে নিচে দেখেন পার্টিসিপেন্ট লেখা আছে। এবার পার্টিসিপেন্টে ক্লিক করার পরে সর্ব উপরে যদি আপনার নাম, নিজের নাম থাকে, তাহলে ওইটা আপনার নাম, ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। আর যাদের ওই জায়গায় নাম নেই তারা 3 ডট বা ওখানে দেখেন টাচ করে ধরে রাখলে রিনেম অপশন আসবে, তো এই রিনেমটা করে তারপরে ওকেতে ক্লিক করেন। ওকে, আমরা স্ক্রিনটা আবার একটু শেয়ার করি। যাদের নাম নাই এখানে তারা অবশ্যই এটা ক্লিয়ার করেছেন। তারপর আমি দেখতে পাচ্ছি আরো কয়েকজন কিন্তু এরকম হচ্ছে। ওকে, তো এখন আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। আর চ্যাট অপশনটা আমি টোটালি এখন অফ করে দিব, কারণ চ্যাটে আপনারা অনেক কিছু করতেছেন। ওকে, তো এখানে আমাদের এক ভাই, এক আপু কিন্তু একটা কোশ্চেন করেছেন যে আলিফের জায়গায় আমরা হামজা কেন বলতেছি। দেখেন, আলিফ এবং হামজা দুইটায় যখন হরকত বা তানবিন আসবে তখন, বা সাকিন বা তারদিদ আসবে তখন উচ্চারণে একই রকম আসে, এই জন্য আমরা আলিফকে হামজা বলতে পারি, ঠিক আছে? কিন্তু হামজাকে আলিফ বলতে পারি না। ওকে, তো আলিফ এটা হলো পূর্ণাঙ্গ একটা হরফ, আর যখন এর সাথে হরফ, হরকত, তানবিন, সাকিন, তারদিদ এগুলো আসবে তখন সেটা হামজা হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। তো হামজা, কাফ, জবর কি আক, দেখেন 4 অক্ষর বিশিষ্ট আমরা এটা পড়বো। হামজা, কাফ, জবর আক, প্রথমে এই হামজা বলবো, তারপরে এই কাফ বলবো, তারপরে এই জবর বলবো। হামজা, কাফ, জবর আক, তারপরে কি আছে র জবর র, আক র, মিম জবর মা, আক রমা, আক রমা, আক রমা, আক রমা। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন তো। হামজা জবর আক, হামজা র জবর রা, মিম জবর আক, রমা, র জবর আক, র জবর রা, মিম জবর আক, রমা, রমা, ওকে, এবার আমরা সামনে যাব ইনশাআল্লাহ। এই যে হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, ইহ দি। সবাই একসাথে জোরে জোরে বলি, হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, ইহ দি। হামজা হাদের ইহ, হামজা হাদের ইহ, দি, হাদের ইহ, হাদের দি, হামজা হাদের ইহ, হাদের দি, হামজা হাদের। ওকে, তো এখন আপনাদের একটা কাজ দিব, আর সেই কাজটা হলো বাকি যে দুইটা আছে এখানে, ওই দুইটা সহ আপনার নিচে 4টা, এই 6টা আপনারা সবাই একটু জোরে জোরে বারবার বানান করে ফেলেন, জোরে জোরে। সবাই জোরে জোরে বানান করে পড়েন সবাই। ওকে, তো এখানে কিছু ওয়ার্ড রয়েছে একটু কঠিন, যেমন এই যে ওয়ার্ডটা সিন আইন জবর সা, সা, ইয়া জবর ইয়া,
সায়া সায়া। সবাই একসাথে এই শব্দটা জোরে বলেন তো। সিন আইন জবর ইয়া জবর ইয়া সিন জবর ইয়া আইন জবর ওকে, এরপরে আমরা এটা যদি যাই, ওয়াও নুন জবর ওয়ান, হার ওয়া জবর হার, ওয়ান হার, ওয়ান হার। সবাই একসাথে জোরে জোরে বলেন, ওয়ান হার। ওয়ান হার জবর হার, ওয়ান হার, ওয়ান হার, ওকে, আমরা ক্লিয়ার। এবার আমরা সামনে যাই, লাম সিন জবর লাস, তা জবর তা, লাস্তা লাস্তা। সবাই একসাথে জোরে জোরে বলেন, লাম লাস সিন জবর লাস জবর লাস্তা জবর তা লাস্তা লাস্তা, লাম সিন জবর লাস জবর লাস জবর তা লাস লাস জবর লাস তা জবর তা লাম সিন জবর লাস লাম সিন জবর লাস আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাই না? ওকে, এখন আমরা নিচে আর 2 লাইনে যাব ইনশাআল্লাহ। সবাই খেয়াল করতে হবে, মন দিয়ে খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ। বার জবর বার, দাল আলিফ 2 জবর দান, বারুদান, জিম মিম জবর জাম, আইন আলিফ 2 জবর আন, জামআন জামআন জামআন। তারপরে খাসিন পেশ খুস, রা 2 জাররিন খুসরিন, আইন শিন জবর আশ, রা 2 জাররিন আশরিন। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন, বার দাল জবর দান, বারদান বারদান, জাম জিম জবর জাম, আইন জবর আল, জামআন জামআন, খাসিন খুস রাদ জাররিন খুসরিন খুসরিন, আইন জবর আশ রাদ জাররিন আশরিন আশরিন, লাম জবর শা নুন দুই পেশ নুন জাআলুন, আইন জবর আস রাদ জাররিন আসফিন, ওকে। এরপরে আমরা যদি সামনে যাই, শিন হামজা জবরে শা, নুন 2 পেশ নুন, শা নুন, আইন সাদ জবর আস, ফা 2 জের ফিন আসফিন, গাইন রা জবর গর, কাফ আলিফ 2 জবর কান, গরকান, গাইন লাম পেশ গুল, বা আলিফ 2 জবর বান, গুলবান। একসাথে জোরে জোরে বলেন, একসাথে, গর জবর গর, شين همزة جبر شع، لام নুন পেশ নুন শাআলুন, আইন জবর আস রাদ জাররিন আসফিন, ওয়াইন রা জবর গর, কম 2 জবর কান গরকান, গাইন লাম পেশ গুল, বা 2 জবর বান গুলবান, আনুন আসফিন গরকান গুলবান। র জবর জবর কান, জবর র জবর গরবান, জবর শা, শিন আলিফ জবর শা, বান, সাজ রদ জবর জবর আস, আস, গইন র জবর গার, গইন র জবর গর, জবর গর, আলিফ 2 জবর আলিফ 2 জবর গর, গুল বা আলিফ জবর মার, গর আলিফ গইন আলিফ জবর গু, জবর গু, আলিফ বান, গুল লাম জবর গুল, গাইন আলিফ জবর গুল, গাইন লাম জবর গুল, গাইন লাম জবর গুল, বা আলিফ
ওকে, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। হ্যাঁ, আমি নিব এক্ষুনি এক্ষুনি। শুন, ওকে। তো এখন আপনাদের আজকে ক্লাসটা কয় নাম্বার ক্লাস একটু জানাবেন আমাকে, কয় নাম্বার ক্লাস আজকে বলেন তো? 5 নাম্বার ক্লাস। ইয়েস, ফিফথ ক্লাস। ইয়েস ইয়েস ইয়েস। আসলে আমার মনে ছিল না, এই জন্য আসলে একটু জিজ্ঞাসা করলাম। যাই হোক, সমস্যা নাই। আমরা এখন নতুন আর একটা বিষয় ইনশাল্লাহ শিখতে যাচ্ছি, সেটা হলো কলকলা। তো কলকলাটা আসলে কি সবাই স্ক্রিনে দেখতে হবে কিন্তু। ওকে, যদি এখানে আসলে এই শব্দটা আমার না পড়িয়ে আমার যেতে ভালো লাগতেছে না সামনে, এই শব্দটা অনেক কঠিন। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ঠিক আছে? ওয়াউজের উই, ইউ ওয়াস উই, সিন পেশ সু, ইউ ওয়াস উই 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 সু। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। ইউ ওয়াস উই সু, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু। ওকে, আরেকটা শব্দ সূরা ফাতিহার প্রথম শব্দ হামজা লাম জবর আল, হাম মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, আল হামদু, আল হামদু। একসাথে জোরে জোরে বলেন। ফুসিরত, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? এবার দেখেন কলকলাটা কি। কলকলা এর অর্থ হলো প্রতিধ্বনি বা কম্পন। কলকলার অক্ষর মাত্র 5টা, কফ ত বা জিম দাল, এই 5টা মুখস্থ করেন, সবাই মুখস্থ করতে হবে এটা। কলকলার হরফ কলকলা অর্থ কি? প্রতিধ্বনি বা কম্পন, ঠিক আছে? কলকলার অক্ষর 5টি, কফ ত বা জিম দাল, এই 5 অক্ষরে কোন অক্ষরে যখনই সাকিন হবে ধাক্কা দিয়ে পড়বো, সবাই মুখস্থ করতে হবে। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করে ফেলেন প্লিজ। ওইদিকে ওনার উত্তর দিয়ে আছে। সবাই জোরে 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 পড়েন, জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ। তো এই কলকলার অক্ষর কি করতে হয়? কলকলার অক্ষর এর উপরে যদি সাকিন হয় তাহলে কলকলার অক্ষরগুলো ধাক্কা দিয়ে, শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়, ঠিক আছে? আমরা একটুখানি উদাহরণ দেখি। হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, সবাই একসাথে জোরে জোরে বলতে হবে। হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, হামজা ত জবর আত,
এইভাবে আপনারা সবাই এই এই লাইন এবং এই নিচের এই দুই লাইন একটু সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়ে ফেলেন সবাই সবাই আজিম জবর আজ হামজা আদ ক জবর আত হামজা বা জবর আব হামজা জিম জবর আজ হামজা দাল জবর আজ আদ ইক হামজা কফ জের ইতে হামজা ত জের ইতে হামজা বা জের হামজা ইদি জিম জের হামজা জিম জের ইদি হামজা দাল জের ইদি ঈদ شوفوا شوفوا جبات شوفوا جبين شوجو আদ أبدا بشوجو হামজা ক জবর আ جبر عقل হামজা বা জবর جبر আ عقل نبا আ جبر عقل جبر عقل جبر عقل জবর আদ مصدر حمزة طاهر إيه زبادر إيه حمزة زنجر إيه حمزة داجر إيه ওকে আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি এরপরে আমরা সামনে যাচ্ছি হামজা কফ পেশ উক হামজা ত পেশ উত হামজা বা পেশ উব এইভাবে সবাই এই লাইনটা একটু জোরে জোরে পড়ে ফেলি সবাই সবাই شوف حمزة طاف شعوط جبا شعوط حمزة جيم شعوط حمزة دال شعوط شقوط شعوط جبا شعوط جبا شعوط حمزة جيم شعوط حمزة دال شعوط হামজা উদ হামজা জবর উদ বা জবর উব হামজা জিম জবর উদ তিনজনে এখন অস্ট্রেলিয়াতে আছে ওকে আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার এবার আমরা কলকলা যুক্ত কিছু শব্দ আমরা ইনশাআল্লাহ পড়ে ফেলবো যাতে করে পরে আর কোনো সমস্যা না হয় সবাই খেয়াল করবেন নুন কফ জবর না ক আইন আলিফ দুই জবর আন না ক আন না ক আন একসাথে জোরে জোরে বলেন সবাই সবাই কাব জবর না ক আন না ক আন زبر نقر عين زبر عن نقر عن زبر قد نقر زبر عين زبر عن نقر عن زر قدر اقرا عن را قرآن زبر را را زخرف شوق سين হামজা কাব জবর ও أقسم باب زبر باب وشين زبر شان باب ও شان قد زبر সিমো نقر عين زبر عن نقر عن তা জবর বা اقرا زبر জি را জবর শান বা يقرأ لقد شوق سين درسين تشمو قسم باب زبر بطش شين زبر شان بطشان ওকে আলহামদুলিল্লাহ না ক আন ইকরা হামজা কফ জের ইক র হামজা জবর র ইকরা উকসিমু বাতুশান একসাথে জোরে জোরে আবার বলেন عن يقرأ أقسم بطشان সিমো عن সিমো يقرأ أقسم بطشان শান عن يقرأ أقسم بطشان আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার তো আমরা কলকলাটা মোটামুটি ক্লিয়ার হয়েছে আরেকটা শব্দ আমি ইনশাআল্লাহ ক্লিয়ার হব খেয়াল করবেন আইন বা জের ইব র জবর র ইব র তা দুই পেশতুন ইবরাতুন ইবরাতুন একসাথে জোরে জোরে বলেন জের ইব ও রা ইবরাত إبرة رزبرات রাতুন صابت يكون إبرة 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 نطفة سبحا إبرة أديو 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 جهة إبرة أضحى عين إبرة আমি হুজুর সবাইকে একটু লিংক দিতে বলেন তো দিতে বলেন লিংক এক্ষুনি তো এখন কথা হলো
আপনাদেরকে এখন আমাদের উস্তাদরা পড়া নেবেন। হ্যাঁ, তো এক্ষুনি লিঙ্ক দিচ্ছেন। আপনারা অনেকেই, আমরা যেটা অভিযোগ পেয়েছি, আপনারা নাকি আহ, পাচ্ছেন না, কি বলে, ক্লাসের মানে দ্বিতীয়